এই পৃথিবীতে কত মানুষের ক্ষমতা দেখলাম, এই 53 বছর বয়সে স্বাধীনতার বয়স পের হয়ে গেল, অথচ এই 53 বছরে একজন কৃষক, একজন দিনমজুর, একজন ব্যবসায়ী এখনো পর্যন্ত স্বাধীনতা পায়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু স্বাধীনতার গল্প বইতে পড়েছি, কিন্তু আদৌ আজ পর্যন্ত স্বাধীনতা আমরা পাই নাই। এখনো কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়, কথা কয় না? নব্য হাসিনা পালাইছে, কিন্তু ওর সাগরেদরা বাংলাদেশে আছে না নাই? ভাইয়েরা আমার, আমরা জানিয়ে দিতে চাই, তোমরা কোরআনের বিরুদ্ধে যদি আরো কোনো ষড়যন্ত্র পায় তারা চালাও, এ বাংলার তাওহীদি জনতা তোমাদের উচিত জবাব দিবে। কথা বলো ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই 53 বছরে আমরা শান্তি কোথাও পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কত তন্ত্র মন্ত্র, কত আদর্শের পথে হাঁটলাম। আমরা সেই এরশাদ সাহেবের শাসনামল দেখলাম, আমরা সেই খালেদা জিয়ার শাসনামল দেখলাম, আমরা 16টা বছর শেখ হাসিনার শাসনামল দেখলাম। আমরা কোথাও গিয়ে শান্তি পাই নাই। যে যখন ক্ষমতায় আসে সে তার বাবার কথা অনুযায়ী দেশ চালায়। কথা বলো ঠিক কিনা? কিন্তু এবারে যারা ক্ষমতায় আসবে, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোন বাপ দাদার কথা অনুযায়ী দেশ চালাবে না। এবারের দেশ চলবে কোরআন অনুযায়ী। কথা বলো ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আরে আওয়াজ কমে গেল কেন? এই যুবক বসো, আজকে খেলা হবে, বসো, খেলা হবে ইনশাআল্লাহ। জোরে গান ইনশাআল্লাহ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একটু গাওয়া যাবে না যুবক? এই মুরব্বী বাবারা, গাওয়া যাবে না? আরে গান না। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা ভাই সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা কয় না? আরে টিনের ঘর থেকে দালান বানাইছে, কোথায় পাইলি? ভাই রিলিফের মাল চুরি করছি। কয় রডের বদলে বাঁশ দিছি। কথা কয় না? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা ভাই সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা খুঁজা মরি, শান্তির নাহিলে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার দেশে নাই যে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির লাইগা খুঁজা মরি, আমরা হলাম পেরেশান। 9 বার চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে। কয়বার? কয়বার? 9 বার। কয়বার? সোনার দেশে নাই যে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির লাইগা খুঁজা মরি, আমরা হলাম পেরেশান। শান্তি খুঁজতে এবার মোরা কোরআনের বিধান চাই, ঠিক কিনা? শান্তি খুঁজতে সংসদে কোরআন এবার নিব ভাই, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এবার দেখবো বাংলাদেশে কোরআনের বাংলাদেশ। আর ওরা বলো ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, কষ্ট পাইলেন নাকি? কারা কারা কষ্ট পাইছেন হাত তোলেন তো দেখি, আগেতে দেখে রাখি। কেউ কষ্ট পান নাই তো? কথাগুলো আমি ভুল বলেছি? 16 বছর কষ্ট পাইছেন কিনা? মুখে তালা মারছিলেন, সাধারণ পাবলিক তালা মারছে, ওলামা একরামরা স্লোগান দিয়ে গেছে, সরকারের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের হক কথাগুলো বলে। আল্লামা দেলাওয়ার হোসাইন জেলখানায় খেটেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলে। আল্লামা মামুনুল হক জেলখানার মধ্যে পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার তাওহীদি জনতা, আবারও যদি আমরা একই ভুল বারবার করি, মনে রাখতে হবে আগামী দিনে আরো বড় কোনো কষ্ট, আযাব আমাদের সামনে আসতেছে। সুতরাং আর কোনো ভুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
এই মাহফিলে যে আসলেন খুশি হলেন কে? বেজার হলেন কে? দেখবেন মাহফিলের মাইকের আওয়াজ পায় একদল বেজার হয়ে গেছে, তাই হুজুর এখন রাজনীতির আলোচনা শুরু করছে। কোরআনে কি রাজনীতির আলোচনা নাই? রসুলের জীবনে কি রাজনীতির আলোচনা নাই? রসুল কি বদরে উহুদে খন্দকে যায় নাই? রসুল কি দান্দান মোবারক শহীদ করে নাই? রসুল কি দেশকে পরিচালনা করে নাই? একদল মানুষ কয় হুজুররা এত রাজনীতির দরকার কি, ইমাম সাহেবের এত রাজনীতির দরকার কি? কয় কি কয় না? ইমাম সাহেবরাই রাজনীতির মসনদে থাকবে, কথা কন না? ইমাম সাহেবরাই ওয়ার্ড পরিচালনা করবে, কেন্দ্রীয় মসজিদের ইমাম একটা ইউনিয়নের নেতা হবে, কথা কয় না? এই বাংলাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা এই দেশকে পরিচালনা করবে। যদি করতে পারে, দেশের মানুষ আর দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, ঘের নিয়ে মারামারি হবে না, কথা বলে ঠিক কিনা? আমরা কি দেখলাম 5ই আগস্টের পর থেকে? আমরা যে স্বাধীনতার ছোঁয়া পেলাম, যে স্বাধীনতার বলি গ্রামে গঞ্জে শহরে পৌঁছাইতে লাগলাম, এর ভিতর দিয়ে একদল মানুষ যারা আজকে ওই যে 16টা বছর যেমনি ভাবে ঘের দখল করে রেখেছিল, এখনো তারা ঘের বেরি দখলদারিত্ব শুরু করে দিয়েছে। এখনো তারা বিভিন্ন ভাবে মানুষের রাস্তাঘাট, বাড়ি, বসত বাড়ি দখল করা শুরু করে দিয়েছে, কথা বলো ঠিক কিনা? আমরা এই আদর্শের আদর্শী না। আমাদের রাসূল যখন ফাতেহে মক্কা, মক্কা বিজয় করে যখন মক্কার মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম দাঁড়ায় বললেন, ও আমার মক্কাবাসী, যারা আমাকে কষ্ট দিয়েছিলা, যারা আমাকে মেরেছিলা, যারা আমার গায়ে পাথর মেরেছিলা, যারা আমাকে নিয়ে কটূক্তি করেছিলা, আমি মুহাম্মদ বললাম তোমাদের সকলকে আমি মুহাম্মদ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার আদর্শ? কার আদর্শ? আমরাও বলে দিতে চাই, এতদিন যাবত যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছ, কোরআনের বিরুদ্ধে কথা বলেছ, যাও তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম। তবে এটা মনে করবা না এই ক্ষমার কারণে তোমরা তোমাদের কার্যক্রম আরো বেগবান করবা, এটা আর তৌহিদি জনতা হতে দিবে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য খুশি হলেন আল্লাহ, বেজার হলেন কে? বেজার হলেন কে? শয়তান। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের পক্ষে শয়তান, কথা বল না? আর যারা মাহফিলের ময়দানে বসে আছে তাদের পক্ষে কে? ধরে বলেন। কেন? কেন? কোথার থেকে বললাম? বলে আমরা যেই মসজিদে বসে আছি, এই মসজিদটা আল্লাহ তাআলা এই মুহূর্তের জন্য, এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসাবে ঘোষণা দিয়েছে। কিসের বাগান? ভাই বলেন তো, জান্নাতের বাগান দামি না বেদামি? জান্নাতি জায়গা সমাজের দামি না বেদামি জায়গা? বলেন তো বাবারা, দামি জায়গায় সমাজের দামি মানুষ আসে না বেদামি মানুষ যায়? যাত্রার প্যান্ডেল দামি না বেদামি? ওখানে কারা যায়, দামি মানুষ না বেদামি মানুষ? এই রাস্তার পাশে যে দোকানপাট মেলার মধ্যে হইছে, ওখানে যত মানুষ দাঁড়িয়ে আছে এরা দামি না বেদামি? আর যারা প্যান্ডেলে আসছে তারা দামি না বেদামি? দামি মানুষ। বলেন তো, দামি মানুষ হইলে লাভ না লস? কেমন লাভ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা আজকে কোরআনের ময়দানে বসে গেছো, আলোচনা শোনার জন্য বসে গেছো, রব বলেন তাদের জন্য চতুর্পাশ দিয়ে আল্লাহ তাআলা সিকিউরিটি গার্ড হিসাবে হাজার নয় লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। কিসের জন্য? গার্ডের জন্য। কিসের জন্য? গার্ডের জন্য। কেন? শুরুতে বলেছি আমরা দামি মানুষ। আমরা কি মানুষ? এই এলাকার মধ্যে যদি বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আসে, বলেন তো তার সাথে কিছু সৈন্য বিশেষ বাহিনী তার সাথে আসে কিনা? তাকে গার্ড অফ অনার করার জন্য বিশেষ বাহিনীর এলাকায় পদার্পণ ঘটে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, একটা মজার কথা মনে পড়ে গেল, বলে যাই, শুনবেন আপনারা? বলেন তো বাবারা, বালা মুসিবত আসলে আমরা কোন দোয়াটা পড়ি? হ্যাঁ, কথা কয় না? কোন দোয়া পড়ি? তো চার দোকানের এক চাচাই কয়, হুজুর জানেন 16টা বছর শেখ হাসিনা যে জ্বালানটা জ্বালাইছে, এই জ্বালানোর হাত থেকে মুক্ত পাওয়ার জন্য আল্লাহ তাআলা হয়তোবা ডক্টর ইউনূস সাহেবকে পাঠাইছে। নাম কি? নাম কি? বালা মুসিবত থেকে বাঁচার জন্য কোন দোয়া পড়ি? ইউনূস। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের সমঝ দান করুন। জোরে বলেন আমিন।
ভাইরা আমার, তো ডক্টর ইউনূস সাহেব আসলে অবশ্যই একদল বিশেষ পাহারা তাকে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কেন বিশেষ পাহারা? বলে ডক্টর ইউনূস সাহেব এখন বাংলাদেশের মধ্যে একজন দামি মানুষ, কথা কয় না, দামি মানুষ, এজন্য দামি পাহারার মাধ্যমে তাকে বেষ্টন করে রাখা হয়। আল্লাহ বলে, আজকে যে রলাল কোল মাদ্রাসা প্রাঙ্গণের মাঠে বসে আছো, এই মাঠটা জান্নাতের বাগান, আর যারা আসছো জান্নাতি মানুষ, আর এদেরকে পাহারা দেওয়ার জন্য জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতা, রহমতের ফেরেশতা আমি আল্লাহ তাআলা সেই মাঠের চতুর্পাশে বর্ষণ করে দিলাম। এই ফেরেশতারা আইসা বসে থাকবে না, গান নিয়ে দাঁড়ায় থাকবে না, এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? কি করতে থাকবে? দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল الظلمات إلى النور এই কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতুকাদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকীম তাকাসুরাত আনফুহামুর রিজালিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা শত ব্যস্ততাকে উপেক্ষা করিয়া কোরআনের ময়দানে বসিয়া যাও, আমার আল্লাহ বলে আসমানের ফেরেশতা জমিনে তোমাদেরকে পাহারা দেয়। শুধু পাহারা দেয় না, তোমাদের জন্য আমি মালিকের কাছে দোয়া করি। কি এমন দোয়া করে জানো রে গোলাম? আমার আল্লাহ বলে এই ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আয় আল্লাহ, ওই লড়ার কুল এলাকার যুবক গুনাহ করিয়া করিয়া জাহান্নামের খাতায় নামটা উঠায়া ফেলছে। ওই আব্দুল করিম রহিমা খাতুন গুনাহ করিয়া করিয়া দিলটারে মইরা ফেলাইছে। ওই আল্লাহর বান্দা গুনার খাতার মধ্যে নামটা লেখা ফেলছে। ও দয়ার মালিক, কোরআনের আলোচনা শুনিয়া আল্লাহর বান্দা আর ঘরে থাকতে পারে নাই। আল্লাহর বান্দা কোরআনের আওয়াজ শুনিয়া রিকশা চালাইতো, রিকশা চালান বন্ধ করে দিছে। দোকানদারি করতো, দোকানদারিও বন্ধ করে দিছে। ওই আল্লাহর বান্দা ঘরে আর না ঢুকিয়া আল্লাহর বান্দা কোরআনের মাহফিলে আসিয়া বসিয়া গেল। জমিনের ফেরেশতারা কয়, ও দয়ার মালিক, যেই মানুষগুলো শত ব্যস্ততার মধ্যে কোরআনের ময়দানে বসিয়ে গেল, ওই মানুষগুলোর নামটা যদি জাহান্নামের খাতায় লেখা হয়, আমরা ফেরেশতারা দোয়া করলাম ওই মানুষটার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে কেটে ইলান নূর, জান্নাতের খাতার মধ্যে লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন খাতায় নাম লিখে দেন? কোন খাতায়? জান্নাতের খাতার মধ্যে নামটা লিখে দেন। যেই বান্দা কোরআনের আলোচনা শুনলো, ওই মানুষটার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দেন। ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে, বলো তো আল্লাহর দোয়া, ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করে পারে কি পারে না? ও আল্লাহর গোলাম, যারা আসতে পারলাম তারা লাভবান কিনা কথা বলেন? যারা আসতে পারে নাই তারা এখনো লাভবান হতে পারে নাই। এই দুনিয়ার জমিন কয়দিনের? এই দুনিয়ার জমিন থেকে একদিন যাওয়া লাগবে। এই দুনিয়ার জমিনে কেউ বেশি দিন থাকতে পারে নাই। ওই যে ফেরাউন ক্ষমতা পাওয়ার পরেও বেশি দিন টিকে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ওই সাদ্দাত, কারুন, হামান, যারা আবার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ওরা কিন্তু দুনিয়ার জমিনে টিকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? একটু পিছনের দিকে তাকাও। তোমার আমার দাদা একদিন
জমিনে ছিল, আজকে তোমার দাদা কিন্তু দুনিয়ার জমিনে নাই। তোমার নানা কিন্তু ছিল, তোমার নানা কিন্তু আজ দুনিয়ার জমিনে নাই। এখানে অনেক মুরব্বীরা বসে আছে, যার মাও দুনিয়ার জমিনে নাই, যার বাবাও দুনিয়ার জমিনে নাই। কথা কয় না? ও আল্লাহর গোলাম, আমার এমন একটা দিন আসবে, আজ থেকে 20 বছর পরে এখান থেকে অনেক মানুষ আমরা বিদায় নিয়ে চলে যাব। কথা কয় না? সবাইকে একদিন মরতে হবে। আমার আল্লাহ বলে, ও গোলাম, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবা না। আজরাইল নামক দারোগা তোমার সামনে হাজির হয়ে যাবে, 1 মিনিটও সময় দিবে না, 1 মিনিট আগেও তোমার রূহ কবজ করবে না। সুতরাং কি বুঝলাম গোলাম, এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকা যাবে না। কেন আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলো? কেনই বা আবার আল্লাহ নিয়ে যাইবে? আমার আল্লাহ বলে, রে গোলাম, তোর বাড়ি কিন্তু আসল বাড়ি জান্নাতে। কোথায়? তোর বাড়ি কিন্তু লড়ার কোলে না, তোর বাড়ি কিন্তু বাগের হাটের জমিনে না। এই বাড়িটা তোর জন্য মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। এই বাড়িটা আমি আল্লাহ তোর 70 বছরের জন্য দিলাম, 50 বছরের জন্য দিলাম, কিন্তু তোর মেন বাড়ি হলো জান্নাতে। তোর নামে আমি আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করে রাখছি। ধরে কোন সুবহানাল্লাহ। যেই বাড়িতে একবার ঢুকবা আর কোনোদিন বের হওয়া লাগবে না, এমন বাড়ি আমি আল্লাহ তোর জন্য সাজায় রাখছি। বলে, কেন দুনিয়ায় পাঠাইলাম? আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে আমি 2টা কাজ করার জন্য পাঠাইলাম। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা? এই 2টা কাজ যারা করবানে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোরে সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করব। কয়টা কর্মসূচি বলেন? ও ভাই, হাতটা নাড়া বলে, কয়টা কর্মসূচির জন্য আল্লাহ পাঠাইলো? আর জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোরে হলো না, জোরসে মারো। কয়টা? 2টা কর্মসূচির জন্য কে পাঠাইলো? আরো ধরে বলো, কে? আল্লাহ বলে, বড় জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোরে দিব। ও গোলাম, 2টা কর্মসূচি যদি মানতে পারো, আমরা যেন বললাম আল্লাহ, সেই 2টা কর্মসূচি কি? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে, ও গোলাম, 1 নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। 1 নম্বরে কি? ও বাবারা জোরে বলো, কি? 1 নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। আল্লাহ বলেন, গোলাম, ঈমান দ্বারা আনছো, কালেমা দ্বারা পড়ছো, আমি আল্লাহ জানায় দিলাম জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করব। সুবহানাল্লাহ। বাড়ি দেখবে, ঈমান দ্বারা আনছো, ঈমানের উপরে যারা অচল, ঈমানের উপরে যারা অবিচল, সীসা ঢালা প্রাচীরের মতো যারা ঈমান এনেছ, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করব। 1 নম্বর কর্মসূচির নাম কি বলেন বাবারা? বলেন তো। ঈমান। এই ঈমান কোন যেমন তেমন জিনিসের নাম নয়। এই ঈমান এমন একটা মেডিসিনের নাম। এই ঈমানদার আছে, ওই বান্দার নামাজের দাম আল্লাহর কাছে আছে। এই ঈমানদার আছে, ওই বান্দার রোজার দাম আল্লাহর কাছে আছে। এই ঈমানদার আছে, ওই বান্দার হজের দাম আল্লাহর কাছে আছে। এই ঈমানদার আছে, ওই ব্যক্তি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় বিলায়া দেয়, তার দাম আল্লাহর কাছে আছে। ঈমানদার আছে, অল্প আমল হলেও নাজাতের ওসিলা আছে। যার ঈমান নাই, তার 1000 রাকাত নামাজের কোনো দাম নাই। যার ঈমান নাই, তার রোজার কোনো দাম নাই। যার ঈমান নাই, তার 1000 বার হজে যাওয়ার কোনো দাম নাই। যার ঈমান নাই, 1000 কোটি টাকা দান করলেও কোনো লাভ নাই। কথা কয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঈমান এমন একটা সম্পদের নাম। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম, ও
উহুদে, বদরে, খন্দকে যুদ্ধ করেছে, কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা রক্ত ঝরিয়েছে, এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা ঘর ছেড়ে দিয়েছে, এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা পরিবারকে ত্যাগ করেছে, এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা সব সম্পত্তি আল্লাহর রাহে বিলায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ঈমানের জন্য আমাদের মাইর খাওয়া লাগে না, আজকে ঈমানের জন্য আমাদের ঘর ছাড়া লাগে না, আজকে ঈমানের জন্য আমাদের জেল খাটা লাগে না, কথা কয় না? আজকে ঈমানের জন্য আমাদের ঘর ছাড়া লাগে না, আজকে ঈমানের জন্য পরিবার পরিজন ছাড়া লাগে না। কিন্তু এই জামানার সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস পড়লে জানা যায় সাহাবায়ে কেরামরা ঈমান আনার জন্য ঘর ছেড়েছে, সাহাবায়ে কেরামরা ঈমান আনার জন্য বাড়ি ছেড়েছে, সাহাবায়ে কেরামরা ঈমান আনার জন্য রক্ত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, নবীজির জামানায় একজন সাহাবী, নাম হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন হুযাফা। কি নাম? জোরে বলেন, কি নাম? আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, দেখতে অনেক সুন্দর ছিল। এই আব্দুল্লাহ বিন হুযাফার কথা বলার ভঙ্গিমা অনেক সুন্দর ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা অনেক সুঠম দেহের একজন মানুষ ছিল। আল্লাহর নবী ইন্তেকালের পরে খলিফার মসনদে হযরতে আবু বকরের ইন্তেকালের পরে খেলাফতের মসনদে হযরতে ওমরের শাসনামলে আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে 39 জনের একটা কাফেলা তৈরি করে ওই সময়ের সবচাইতে পাওয়ার শক্তি রোম সম্রাট, কোন সম্রাট? রোম সম্রাট, যাদেরকে বলা হতো পৃথিবীর সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার। 39 জনের একটা বাহিনী, সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা এই পৃথিবীর রোম সম্রাট সুপার পাওয়ারের কাছে গেছে যুদ্ধ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যেই পাওয়ারের কাছে অস্ত্রের কোনো অভাব নাই, যেই দেশের কাছে বুলেটের কোনো অভাব নাই, যাদের সৈন্য দলের কোনো অভাব নাই, এমন সুপার পাওয়ারের কাছে অল্প সংখ্যক লোক গেছে যুদ্ধ করার জন্য, ওই জমিনে কালেমার পতাকা উড়ানোর জন্য। সাহাবায়ে কেরামরা অল্প কয়েকজন মিলে যুদ্ধ করা শুরু করে দিলাম। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন হুযাফার এই দলটা কাফেরদের হাতে, বেঈমানদের হাতে গ্রেফতার হয়ে গেল, বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পর রোম সম্রাট এবার বলতেছে, মুসলমানেরা কোথা থেকে এত শক্তি পায়? আজকে পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে মাত্র 39 জন বাহিনী নিয়ে, লোক নিয়া। অথচ আমাদের কোনো কিছুর অভাব নাই, ট্যাঙ্কের অভাব নাই, সৈন্যর অভাব নাই, অস্ত্রের অভাব নাই, অথচ মাত্র অল্প সংখ্যক লোক নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আছে। মুসলমানেরা এই শক্তি কোথায় পায়? আমি একটু জানতে চাই, আমি একটু পরীক্ষা করতে চাই। এবার রোম সম্রাট বলতেছে, তোমাদের এই 39 জনের মধ্যে সেনাপতির মসনদে কে আছে? কথা বলা যাবে না। 39 জনের মধ্য থেকে একজন বলে, ও রোম সম্রাট, ও রোম সম্রাট, আমাদের আজকের সেনাপতির দায়িত্বে আছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফা। রোম সম্রাট এবার আব্দুল্লাহ বিন হুযাফার চেহারার দিকে তাকায়, তাকায়া মায়া লাগে যায় যে আব্দুল্লাহ বিন হুযাফার চেহারাটা অনেক সুন্দর, কথা বলার ভঙ্গিমা অ্যাটিটিউড অনেক সুন্দর, শব্দ চয়নগুলো আব্দুল্লাহ বিন হুযাফার অনেক সুন্দর। এবার আব্দুল্লাহ বিন হুযাফা কে বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমার পাশেই যে সুন্দর চেয়ারটা দেখতেছো, আমার চেয়ারটাই তুমি একটু বসো। আব্দুল্লাহ বিন হুযাফাকে অনেক রিকোয়েস্ট করার পরে আব্দুল্লাহ বিন হুযাফা পাশের চেয়ারটায় বসলেন। আব্দুল্লাহ বিন হুযাফার এবার হাতটা ধরে রোম সম্রাট এবার বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমরা কি শক্তি নিয়ে, কি পাওয়ার নিয়ে পৃথিবীর সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার জন্য আসছো আমি জানতে চাই।
তবে জানার বিন হুযাফা, তোমার চেহারাটা না অনেক সুন্দর, তোমার কথা বলার ভঙ্গিমা অনেক সুন্দর। আমি তোমাকে একটা অফার দিতে চাই। কি দিতে চাই? অফার দিতে চাই। ও আব্দুল্লাহ, তুমি যদি একটা জিনিস ছেড়ে দাও তাহলে তোমাকে আমি দুইটা অফার দিব। এক নম্বরে অফার, আমি তোমাকে রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিকানা দান করে দিব। দুই নম্বরের অফার, আমার ঘরের মধ্যে সবচেয়ে সুন্দরী একটা কন্যা সন্তান আছে, তার সাথে আমি তোমার বিবাহ দিব। তবে একটা জিনিস যদি তুমি মেনে নাও। বলে কি শর্ত? বলে তুমি কালেমা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? ও বাবারা জোরে বলেন, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে। কয়টা অফার? এই বাংলার জমিনে এমন কিছু মারতে মুজাহিদ অস্ত্রের ভয় পায় না, কামানের ভয় পায় না, কোরআনের হক কথাগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছাইছে। কথা পায় না, অস্ত্রের ভয় পায় না, কামানের ভয় পায় না, টাকার ভয় পায় না, কোরআনের হক কথাগুলো বলে গিয়েছে। এরপরে নাস্তিক বেঈমানেরা দেখে কোরআনের হক কথা বললে তো আমাগো গতি থাকে না, তাহলে কি করতে হবে? বলে ফাইজুল করিমকে অফার দিতে হবে, রাজনীতি করা ছেড়ে দাও, কোরআনের হক কথা বলা ছেড়ে দাও, 100 কোটি টাকা তোমারে দেওয়া হবে। কয় কোটি? 100 কোটি দেওয়া হবে। মামুনুল হকরে বলে হক কথা বলা ছেড়ে দাও। আমির হামজারে বলে হক কথা বলা ছেড়ে দাও। মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে বলে হক কথা বলা ছেড়ে দাও। ও আল্লাহর গোলাম, জবানের আওয়াজটা উঁচু করে বলো। হাজারো অফার দেওয়ার পরেও আলেমরা কি অফার গ্রহণ করেছে? ঈমান বিক্রি করেছে। আব্দুল্লাহ বিন হুযাফা লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। লাফ দিয়ে দাঁড়িয়ে রোম সম্রাটের মুখামুখি গায়া আব্দুল্লাহ বিন হুযাফা এবার বলে, ইয়া কালবার রূম, ইয়া কালবার রূম, হে রোমের কুকুর, হে রোমের কুকুর। আল্লাহু আকবার। বাতিলের সামনে দাঁড়ায়া হক কথা যে বলতে পারে না, ও কোনো হকপন্থী মানুষ হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা শত্রুর সামনে দাঁড়ায়া বলতেছে, হে রোমের কুকুর, তুমি তো রোমের কুকুর। যারা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, এই মানুষগুলো হলো দুনিয়ার কুকুর। কিসের কুকুর? জোরে বলেন। বলে একতলা ঘর বানাইছে, আল্লাহর বান্দা কয় হবে না, আরো 5 তলা বানাইতে হবে। আছে না নাই? এই 5 তলা বানাইতে যায় নামাজ ছাড়ছে, এই 5 তলা বানাইতে যায় হালাল হারাম ছাড়ছে, এই 5 তলা বানাইতে যায় রোজা ছাড়ছে, এই 5 তলা বানাইতে যায় সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারে নাই। কথা কয় না? আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ইয়া কালবার রূম, হে রোমের কুকুর, তুমি তো রোমের কুকুর, তুমি তো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। আমি দুনিয়াদার না, আমি দুনিয়াদার না, আমি দুনিয়াদার না, আমি আব্দুল্লাহ বিন হুযাফা আখিরাতদার। জোরে গান সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তাহলে তুমি কি চাও? আব্দুল্লাহ বিন হুযাফা এবার বলে, তুমি রোম সম্রাট নয়, এই পৃথিবীর মালিকানাও যদি আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে দান করে দাও, তারপরেও আব্দুল্লাহ বিন হুযাফা ঈমানের পথ থেকে এক পাও পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, কোরআনের জন্য অর্থ বিলা দিব, তারপরেও আমি আব্দুল্লাহ বিন হুযাফা ঈমান দিব না। জোরে গান ঠিক তবে ঠিক। রোম সম্রাটের মাথা গরম হয়ে গেছে। কয় কি? ক্ষমতা দিলাম, ক্ষমতা নিতে চায় না। এবার রোম সম্রাট বলতেছে, তাহলে ওরে জেলখানায় বন্দি করো। কোথায় বন্দি করো? অঙ্গ মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা কয়, জিহাদের পক্ষে কথা কয়। আমগো ইমাম সাহেবের অফার দাও, তোমার চাকরি থাকবে যদি এই পয়েন্টে কথা কও। আছে না নাই? এই ঢাকা শহরে দেয়া যায়। হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না। কেন করব না? বলে সামনের কাতারে সুদখোর বসা আছে। কথা কয় না? সামনের কাতারে সুদখোর বসা আছে, গায়ে লাগা যাবে। কথা কয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার,
স্লিপ দেওয়া হয়, ও হুজুর এই ব্যাপারে আলোচনা করা যাবে না, হলে আমগো মাদ্রাসা টিকবে না, আছে না নাই? এই ব্যাপারে কথা বলা যাবে না, হলে আমার ইমামতি টিকবে না। তোমার এমন ইমামতির দরকার নাই যে ইমামতিতে কোরআনের হক কথা বলতে তোমার মুখ বন্ধ করে দেয়। এমন ইমামতির দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে জেলখানায় দাও। আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। বাদশা এবার বলতেছে, আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করবা ঠিকই, কোনো খাবার দিবা না। যদি খাবারের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে অনুমতি নিবা। জেলখানার মধ্যে বন্দী করা গেল। এত যদি স্টেজে লড়াচড়া করা হয়, কথা বলা হয়, তো কি আলোচনা করবো? স্টেজে এমনিও লড়ে খেলি, এক জায়গায় বসতে হবে, আর ওটা যাবে না, আর নাই শেষ করে যেতে হবে, কথা কয় না? ওটা চলা করলে ধ্যান নষ্ট হয়ে যায়, তাই না? আপনাদেরও ধ্যান নষ্ট হবে, আমারও নষ্ট হবে। লাস্টে কি কব? আমি রামজার মতো দেখা গেল মাইক ছিঁড়ে ফেললাম, কথা কয় না? লাস্টে দোষ হবে হুজুরের, না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফাকে অফার দিল। কি দিল? কেন অফার দিল? যে কোরআনের হক কথা বন্ধ করে দাও, কালেমা ছেড়ে দাও। অফার দিলাম, ক্ষমতা দিব, 2 নম্বরে মেয়ের সাথে কি দিব? বিয়া দিব। মানল না, কোথায় পাঠাইলো? জেলখানায় পাঠায় দিল। আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানার মধ্যে 1 দিন পার করে দিল, 2 দিন পার করে দিল, 3 দিন পার করার পর আব্দুল্লাহ বিন হুযাফা অসুস্থ হয়ে জেলখানার মাটির উপরে পড়ে আছে, ফ্লোরের উপরে পড়ে আছে। ডাক্তাররা জেলখানার মধ্যে ঢোকার পর আব্দুল্লাহ বিন হুযাফাকে চিকিৎসা করার পর দেখতেছে আব্দুল্লাহ বিন হুযাফা অনেক ক্ষুধার্ত হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে গেছে। বাদশার কাছে দরমাইরা গেছে, ও বাদশা, আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানার মধ্যে পড়ে আছে ক্ষুধার্ত অবস্থায়। এই মুহূর্তে যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবার দেওয়া না হয় তাহলে মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফার বেশি দিন বাঁচবে না। এবার বাদশা বলতেছে, ওর জন্য তো আমার মায়া হয়। কি হয়? মায়া হয়। যা ওরে খাবার দে। তাহলে কি খাবার দিব? বলে, ওরে খাবার দিবা পানির বদলে মদ দিবা। নাউজুবিল্লাহ বলে। পানির বদলে কি দিবা? মদ দিবা। খাবারের বদলে শুকরের মাংস দিবা। নাউজুবিল্লাহ বলে। ও বাবারা, জবানটা নাড়ায়া বলো, মুসলমানদের জন্য হালাল না হারাম? আর জোরে বলো, হারাম খাবার। এই হারাম খাবার নিয়ে জেলখানার মধ্যে ঢুকলো। আব্দুল্লাহ বিন হুযাফার পাশে যায় যারা বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি না অনেক ক্ষুধার্ত, তোমার জন্য খাবার নিয়ে আসছি। আব্দুল্লাহ বিন হুযাফা এবার খাবারটা ধরিয়া দেখে, এই খাবারটা হারাম খাবার। কি খাবার? হারাম খাবার। এই হারাম খাবারের দ্বারা মুসলমানের দৈহিক শক্তি হতে পারে, কিন্তু ইমানি শক্তি নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? মুসলমানরা মনে রাখবা, হারাম খাবার যত খাইবা গায়ের মধ্যে শক্তি হবে ঠিকই, কিন্তু ইমানের স্পিরিট বাড়বে না। কথা কয় না? এজন্যই তো আমলো দেশে মদ ঢুকায় দিছে। কেন? এই জমিনে মুসলমানের সংখ্যা কম না বেশি? ওদের ইমানকে নষ্ট করার জন্য হারাম খাবার ঢুকাইতে হবে। কথা কয় না? ধরে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা ইমানকে দুর্বল করার জন্য ওই বেঈমান নাস্তিক ইমানকে দুর্বল করার জন্য মদ দিল আর শুকরের মাংস দিল। আব্দুল্লাহ বিন হুযাফা এই খাবারটা দেখিয়া সঙ্গে সঙ্গে লাথি মেরে খাবারটা ফেলায় দিল। আল্লাহু আকবার। কেন ফেলাইলো? কারণটা কি? আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও নাস্তিক বেঈমান আর মুরতাদেরা শোনো, মুসলমানদের ঈমান এত কম না যে মুসলমানেরা মৃত্যুর সময় হারাম খাবার ভক্ষণ করবে, ঈমানের স্পিরিট কমায়া বেঈমান হয়ে মারা যাবে। এত কম ঈমান নিয়ে মুসলমানেরা চলে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা ওই খাবারটা লাথি মেরে ফেলা দিল। বাচ্চার কাছে খবর যায়,
আব্দুল্লাহ বিন হুযাফা ওই খাবারটা খায় নাই, লাত্তি মেরে ফেলায় দিছে। বাচ্চার মেজাজটা গরম হয়ে গেছে। বাচ্চা এবার বলে, যাও আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে নিয়ে আসো, আর ওই যে 39 জনকে বন্দী করেছিল তাদেরকেও নিয়ে আসো। গরম তেল ফুটাও, ওই ফুটন্ত তেলের মধ্যে ওই 39 জনকে ফেলাও, এটা হবে তাদের শাস্তি। গরম তেল ফুটানো হলো, বয়েলগুলো টকবক টকবক করে ফুটতেছে। ওই তেলের মধ্যে আল্লাহর নবীর মর্দে মুজাহিদ যেই সাহাবীরা কালেমার পতাকা উড়ানোর জন্য ছুটে আসছিল, তাদেরকে ওই তেলের মধ্যে ফেলানো হইতেছে। প্রত্যেককে ফেলানোর আগে বলতেছে, ঈমান ছেড়ে দাও, তাহলে বাঁচিয়ে দেওয়া হবে। প্রত্যেকেই বলতেছে, না না না, যে ঈমান একবার আনছি সেই ঈমান ছাড়বো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক এক করে সবাইকে তেলের মধ্যে ফেলানো হয়, সবাইকে ফেলানো হয়ে গেল। এবারের পালা হলো আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফার হাত ধরে টেনে টেনে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দেয়। এবার বাচ্চা বলতেছে, মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফা তেলের মধ্যে পড়ে মরতে হবে, ভয়ে কান্না করতেছে। বাচ্চা দৌড় মারিয়ে যায়, বলে, ও আব্দুল্লাহ, তুমি যদি এখনো কালেমা ছেড়ে দাও, তোমাকে আমি ক্ষমতা দিব, আমার মেয়ের সাথে বিবাহ দিব, তুমি কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা আবারও চিৎকার মেরে বলে, ইয়া কালবার রূম, হে রোমের কুকুর, শোনো শোনো শোনো, আমি আব্দুল্লাহ বিন হুযাফা ওই তেলের মধ্যে পড়তে হবে, এই ভয় কান্না করি না। এই তেলের মধ্যে টকবক টকবক করে ফুটে ফুটে আমার মারা যেতে হবে, এজন্য কান্না করি না। বলে, আমি এজন্য কান্না করি, আজকে কালেমার জন্য, ঈমানের জন্য, কোরআনের হক কথা বলার জন্য ওই তেলের মধ্যে আমাকে ফেলানো হবে, আর ওই তেলের মধ্যে পুড়ে পুড়ে ফুটে ফুটে আমি মারা যাব। আমার এই মৃত্যুটা হবে শহীদ মৃত্যু, জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু এই মৃত্যুটা তো একবার, আমার জীবন তো একটা, আমি এজন্য কাঁদি। আমার আল্লাহ যদি 100টা জীবনের মালিক বানায় দিত, আমি না আমার 100টা জীবন এই তেলের মধ্যে উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার। আমার 100টা জীবন কালেমার জন্য বিলায় দিতাম, আমার 100টা জীবন আল্লাহর রাস্তায় বিলায় দিতাম। আল্লাহু আকবার। আর পরেও আমি ঈমানের পথ থেকে দূরে সরে যেতাম না। এই মানুষগুলোকে বলা হয় ঈমানওয়ালা। কি বলা? ঈমানওয়ালা। আজকে আমরা ক্ষমতার অপব্যবহার করে ঈমানকে নষ্ট করে দিই। আজকে তোমার ঘরে সন্তান নাই, সন্তান পাওয়ার জন্য দরগার কাছে দৌড়াই আছে না নাই? আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, নির্বাচন আসলে 100 টাকার বিনিময়, এক কাপ চা, একটা গল্লি বিড়ির বিনিময় নাস্তিক আর বেঈমানদের পক্ষে আমরা সিলটা মেরে দিই, কথা কয় না? আজকে 1000 টাকার বিনিময় ঈমানকে আমরা নষ্ট করে দিই। ও আল্লাহর গোলাম, অথচ সাহাবা একরামদের ক্ষমতা দেওয়া হবে, মেয়ে দেওয়া হবে, তারপরেও ঈমান ছাড়ে নাই, কথা কয় না? কেননা তারা বুঝছে এই ঈমানের পথ বড় কষ্টের পথ, এই ঈমানের পথ বড় কাঁটাতারের পথ। আর এই ঈমানের পথে যদি কেউ অটল আর অবিচল থাকতে পারে, আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করব, জোরে কান সুবহানাল্লাহ। আসিয়াকে তালের মধ্যে ফেলানো হয়। ফেরাউন বলে, আমার খোদা বলে ডাক, না হয় তোকে তালের মধ্যে ফেলাবো। আসিয়া বলে, ও প্রাণের স্বামী, যতই আমার তেলের মধ্যে ফেলাও না কেন, যতই আমার মেরে ফেলো না কেন, আমি যেই মালিকের আশিক, ওই মালিকরে আমি ভুলতে পারবো না। আল্লাহু আকবার। তেলের মধ্যে ফেলানো হয়। এবার আসিয়া বলে, মালিক, আজকে আমার তেলের মধ্যে ফেলানো হয়, আজকে এই তেলের মধ্যে আমি ফুটতেছি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আপনাকে ভালোবাসার কারণে। ও মালিক, আমি দুনিয়াতে গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, তবে আমি চাই ওই জান্নাতের মধ্যে আমার জন্য আপনার পাশে একটা বিশেষ ঘর বানায়া দিয়ে, যেই ঘরে দাঁড়ায় দাঁড়ায় আপনার চেহারাটা দেখবো,
যেই ঘরে দাঁড়ায় দাঁড়ায় আপনার মতো মা শুকরে দেখবো, জোরে কোন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বড় জান্নাতের মালিকানা পাইতে হলে 1 নাম্বার কর্মসূচির নাম কি? জবানটা ছেড়ে বলো ঈমান, জোরে বলে ঈমান। আল্লাহ বলে গোলাম 2 নম্বরে কর্মসূচির নাম ওয়ামিলুস সলিহাত। ওয়ামিলুস, কথা কয় না, স্পিরিট কমে গেছে ভাই। হুজুর এত সময় যে চিল্লাইলেন আমনে, আমরাও চিল্লাইলাম, গলায় আর আওয়াজ নাই, গলায় আওয়াজ নাই। এত তাড়াতাড়ি যদি ঈমান দুর্বল হয়ে যায় তো যুদ্ধে যাবেন কেমনে? হ্যাঁ, 2 নম্বর কর্মসূচির নাম কি? ওয়ামিলুস সলিহাত, নেক আমল। কি আমল? আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিব। 2 নম্বরে নেক আমল লাগবে, নেক আমল লাগবে। শুধু ঈমান থাকলেই হবে না, ঈমানের দ্বারা জান্নাত বুকিং হয়ে যাবে, আমলের দ্বারা জান্নাতকে সাজানো হবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কয় ঈমানের দ্বারা একটা ঘর বানানো হইল, এবার ওই ঘরটাকে ফার্নিচার দিয়ে সাজানো প্রয়োজন আছে না নাই? ও বাবারা, এই লড়াইপুর এলাকায় 5 তলা একজন বিল্ডিং করছে, কিন্তু 5 তলা বিল্ডিং এ কোনো ফার্নিচার নাই। বলেন তো ওই ঘরটার ভিতরে ঢুকলে ভালো লাগবে কিনা? ভালো লাগবে? 5 তলা বানাইছো, ঘরের মধ্যে কিচ্ছু নাই, তার সাথে 1 তলা বানাইতি ফার্নিচার ভরে রাখতি করে, কথা কয় না? 5 তলা বানাইছে কিন্তু কোনো ফার্নিচার নাই, ওই বাড়ির কোনো সৌন্দর্য নাই। আমার নবী বলেন ঈমান আনছো, 5 তলা জান্নাত পাইছো। এই পৃথিবীর 10, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাইছো, যার মধ্যে যারা পরিমাণের ঈমান আছে। এখন জান্নাত পড়ে আছে, জান্নাতটাকে সাজাইতে হবে। বলে কেমনে সাজাইবা? ওয়ামিলুস সলিহাত, যে যত আমল করবা তোমার জান্নাত আল্লাহ তত বেশি সাজায় দিবে। আমলের মেডিসিন ঈমানের সাথে লাগাও, লাগানোর সঙ্গে সঙ্গে তোমার জান্নাত সাজায় দিবে কি? আল্লাহর নবীর জামানার একটা মেয়ে আসছে রাসূলের সাথে কথা বলার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়, এখনই হুজুর চলে আসবে, প্রধান অতিথি চলে আসবে। হাদিস থেকে বলতেছি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অল্প আমল, ওই আমলটা যদি আল্লাহর জন্য হয়, নবী আমার বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসের আলোকে একটা ওয়াকিয়া আসছে হাদিসের মধ্যে, শুনবেন না ভাগবেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাহাবা একরামদের নিয়ে একটা মজমায় বসে আছে, সামনে 1000 সাহাবীরা বসে আছে। আল্লাহর নবী বয়ান করতেছেন। বলেন তো নবীর বয়ানটা কত চমৎকার! সাহাবীরা অপলক চোখে নবীর কথাগুলো শ্রবণ করতেছে। এমন একটা দামি মজমার মধ্যে একটা মেয়ে চলে আসছে। মেয়েটা আসিয়া রাসূলের পাশে দাঁড়াইছে। এখন বলতে পারেন হুজুর মসজিদের মধ্যে আবার মেয়ে ঢুকছে, আবার নবীর পাশে দাঁড়াইছে, এটা আবার কেমন? পর্দা পশিদা নাই মনে হয়। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। কি হয় নাই? পর্দার আয়াত কি হয় নাই? নাজিল হয় নাই। মেয়েটা রাসূলের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বয়ানটা থামায়া দিছে। মেয়েটা এবার বলতেছে, পয়গম্বর আপনার সাথে আমার একটু কথা আছে, যদি শুনতেন। নবী আমার বলে, ও মেয়ে কি এমন কথা আছে বলো। মেয়েটা এবার বলে, ও পয়গম্বর আমার বাবা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে?
শহীদ হয়ে গেছে। কিছুদিন যেতেই না যেতে আমার মাও ইন্তেকাল করছে। এখন আমার মাও নাই, এখন আমার বাবাও নাই। আমি আমার নানা বাড়িতে লালিত পালিত হয়েছি। আজকে আমি অনেক বড় হয়েছি, বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতেছে, কিন্তু আমার বংশ ভালো কোনো মর্যাদা নাই। আমি নানার বাড়ি থেকে বড় হয়েছি, এজন্য ভালো কোনো মানুষ আমার সাথে বিবাহ বসতে চায় না। ও পয়গম্বর, আমি আপনার কাছে একটা কথা নিয়ে আসছি রে পয়গম্বর, যদি শুনতেন। নবী আমার বলে বলো। নবীকে এবার বলতেছে, ও পয়গম্বর, যেহেতু আমার বাবাও নাই, আমার মাও নাই, ভালো কোনো অভিভাবক আমার নাই, ও পয়গম্বর, আজ থেকে আপনি যদি আমার অভিভাবক হতেন তাহলে আমার জন্য আর কোনো অসুবিধা হতো না। সুবহানাল্লাহ। অভিভাবক কাকে বানাইতে চায়? নবীকে। কারে কারে? নবীকে অভিভাবক বানায়। ও লড়ার কোলের যুবক, ও বৃদ্ধ বাবারা, নবীকে যদি কেউ অভিভাবক বানায়, বিবাহ করতে এবার কি কোনো সমস্যা আসেনি? আছে। এবার বলতেছে পয়গম্বর, আপনি যদি আমার অভিভাবক হয়ে যান তাহলে আমার বিবাহ করতে আর কোনো সমস্যা হয় না। রাসূল আমার বলে, ও মেয়ে, যাও যাও যাও, আমি আজ থেকে তোমার অভিভাবক হয়ে গেলাম। অভিভাবক হয়ে গেল। এবার মেয়েটা বলতেছে, ও পয়গম্বর, আর একটা কথা বলতে চাই। রাসূল আমার বলে, ও মেয়ে, কি কথা বলতে চাও বলো। মেয়েটা এবার বলে, ও পয়গম্বর, আজকে আপনার সামনে হাজারো সাহাবীরা বসে আছে, যাদের মধ্যে অনেকে আছে অবিবাহিত, যাদের বিবাহ এখনো হয় নাই। ও পয়গম্বর, এদের মধ্য থেকে একজনের সাথে আমার বিবাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তবে পয়গম্বর, যার সাথে আমার বিবাহ দিবে ওই মানুষটার মধ্যে কিন্তু 3টা আমল থাকতে হবে। কয়টা আমল? 3টা আমল থাকতে হবে। এই 3 আমলওয়ালার সাথে আমি বিবাহ বসবো। যদি না পাওয়া যায় তাহলে আমার বিবাহেরও দরকার নাই। পয়গম্বর বলে, ও মেয়ে, বলো কি 3টা আমল লাগবে? বলে, 1 নম্বরের আমল, আমার স্বামী সারা রাত জেগে জেগে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের সওয়াব অর্জন করবি। আল্লাহু আকবার। 2 নম্বরের গুণ, আমার স্বামী প্রতিদিন 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কয় খতম? 1 খতম। 3 নম্বরের গুণ থাকতে হবে, আমার এই স্বামী প্রতিদিন নফল রোজা রাখতে হবে, খেতে পারবে না। কয়টা শর্ত? হুজুর চলে আসছে। কয়টা শর্ত বলেন তো? এই 3টা শর্ত সহজ না কঠিন? আপনারা তো পালন করেন না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন না? আরে বাবা, ল্যাপ মোড়া দিয়ে ঘুমায় গায়ে নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে। হ্যাঁ, এই যে আব্দুর রহমান পীর সাহেব হুজুর আসতেছে, নফল রোজা রাখতেছে। আল্লাহর কাছে দামি হয় ওই মানুষটা তখন যখন তার মধ্যে নফল পর্যন্ত ছুটে যায় না, একটা নফলও তার কাছ থেকে ছুটে যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আল্লাহর গোলাম, 3টা শর্তের বিনিময় মেয়েটা বিবাহ করতে চাই। রাসূল আমার বলে, ও মেয়ে, যে 3টা শর্ত দিলাম, এই শর্ত 3টা আমি নবীর মানতো, মাঝে মাঝে কষ্ট হয়ে যায়, আমার সাহাবীরা কেমনে মানবে? মেয়েটা এবার বলে, পয়গম্বর, তাহলে আমার বিবাহের কোনো দরকার নাই। নবী আমার বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ আছো এই মেয়ের দেয়া 3টা শর্ত মানতে রাজি আছো? কেউ দাঁড়ায় না। পিছন থেকে একজন গ্রাম্য সাহাবী দাঁড়ায় বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়ের 3টা শর্ত মানতে রাজি আছি। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিবাহ দিয়ে গেলেন। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হওয়ার পর মেয়েটা এবার পয়গম্বরের কাছে দাঁড়ায় বলে, পয়গম্বর, 3টা শর্তের বিনিময়ে বিবাহ হয়েছিল, কিন্তু আমার স্বামী একটা শর্ত মানে না। রাসূল এবার আলীকে বলল, ও আলী, যাও ওর স্বামীকে ডেকে নিয়ে আসো। সাহাবীকে ডাকা হলো, প্রশ্ন করা হলো, কেন তুমি 3টা আমল করো না? এবার তার স্বামী বলতেছে, ও পয়গম্বর, আমি অবশ্যই 3টা আমল করি, তবে আমার স্ত্রী মিথ্যা কথা বলছে।
স্ত্রী এবার বলতেছে, পয়গম্বর, আমার এই স্বামী রাত্রে বেলা নাকটাই না ঘুমায়, ঘুমের মধ্যে বিভোর থাকে, দিনের বেলা জম্মের খাওয়া খায়, কোরআন শরীফের কাছে যাইতেও দেখি না, কেমনে আমল করে আমার বুঝে আসে না। সাহাবী এবার বলে, পয়গম্বর, তিনটা আমল আমি কেমনে করে একটু শোনেন না। রাসূল আমার বলে, বলো। সাহাবী এবার বলে, পয়গম্বর, এক নম্বরের শর্ত ছিল সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের সওয়াব অর্জন করতে হবে। ও পয়গম্বর, আপনি তো মসজিদের নববীতে বসে সাহাবীদেরকে সামনে নিয়ে বয়ান করছিলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি, ওই আল্লাহর বান্দা যদি ঘুমায়ও যায়, ওই বান্দার আমল নামায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের সওয়াব লেখা হয়। সুতরাং যেদিন থেকে হাদিস বয়ান করছিলেন, ও পয়গম্বর, আমি সেদিন থেকে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করি। সুতরাং রাতের বেলা আমি ঘুমাই, কিন্তু আমার আমল নামায় সওয়াব লিখে দেয় কি? দুই নাম্বার, ও পয়গম্বর, আমার স্ত্রী বলছিল সারা বছর নফল রোজার সওয়াব অর্জন করতে হবে। ও পয়গম্বর, আপনি তো বলছিলেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি শাওয়াল মাস আসলে 6টা রোজা রাখে, কয়টা? রমাদান মাসের পরে একটা মাস আছে শাওয়াল মাস, এই মাসে যদি কেউ 6টা রোজা রাখে, নবী আমার বলে সারা বছর খাবে, তারপরেও তার আমল নামায় সারা বছর নফল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। ও পয়গম্বর, হাদিস বয়ান করার পর আমি সেদিন থেকে শাওয়াল মাস আসলেই 6টা রোজা রাখি। সুতরাং আমি দিনের বেলায় খাই, কিন্তু আমার আমল নামায় সওয়াব লিখে দেয় কি? তিন নম্বরে শর্ত ছিল এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। ও পয়গম্বর, আপনি তো বলেছিলেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি প্রতিদিন সকালবেলা সূরাতুল ইখলাস 3বার তেলাওয়াত করে, কয়বার? আরো আসতে বলেন, 3বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক খতম কোরআনের সওয়াব দান করে দেয়। কয় খতম কোরআনের সওয়াব? ও পয়গম্বর, আমি সকালবেলা 3বার পড়ি, মাগরিবের পরেও 3বার তেলাওয়াত করি, আমার আমল নামার মধ্যে সকালে 1 খতম, বিকালে 1 খতম, মোট কয় খতম? 2 খতম কোরআনের সওয়াব হয়। পাশাপাশি আমি সূরা ইয়াসিন 1বার পড়ি, রাতের বেলাও 1বার পড়ি। সূরা ইয়াসিন কেউ যদি 1বার পড়ে, নবী আমার বলে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তারে দান করে। 10 খতম কোরআন তেলাওয়াত করতে কত সময় লাগে? 1 ঘন্টা লাগে? 1 দিন লাগে? আপনার কত 40 বছর লাগবে? কথা কয় না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অথচ মাত্র 2 মিনিট 3 মিনিট সূরাতুল ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবেন, 1 খতম কোরআনের সওয়াব দান করবেন কে? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও আল্লাহর গোলাম, এই আমলের রং যদি ইমানের মধ্যে লাগাইতে পারেন, আল্লাহ আপনার জান্নাতটারে সাজাই দিবে। কথা কয় না? আমরা জান্নাতকে সাজাইতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আদনামান আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের সাথে আমলের রং লাগার তৌফিক দান করুন। এজন্য মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ান, আমলের রং লেগে যাবে। কথা কয় না? কি লেগে যাবে? দেখবেন একটা মাদ্রাসা ছোট্ট তলবে আলেমর চেহারার মধ্যে নূর চমকায়। কথা কয় না? আফামান শারা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ কয়, যার সিনায় ঈমান ঢুইকা যায়, যার সিনার মধ্যে ইসলামের রং লেগে যায়, তার চেহারা দিয়ে আল্লাহর রং বের কইরা দেয়। সুবহানাল্লাহ কয়। তার চেহারা দিয়ে ঈমানের নূর বের হয়, তার হাত দিয়ে ঈমানের নূর বের হয়, তার জবান দিয়ে ঈমানের নূর বের হয়, তার চোখ দিয়ে ঈমানের নূর বের হয়। এজন্যই নবী দোয়া করে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা, আল্লাহুম্মা জাআল ফি লিসানি নূরা।
এজন্য বাবারা, হায়াতের জিন্দেগিতে কে কয়দিন বাঁচি আমাদের জানা নাই, কথা বলে ঠিক কিনা? যাওয়ার পথেও অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি কিনা? আজকে এই চেয়ারে বসার যোগ্যতা আমাদের নাই। আমাদের বাবা মা ওই মক্তবে পড়াইছে, আল্লাহর কোরআন শিখাইছে, রাসূলের হাদিস শিখাইছে, যার বরকতে, যার সোহবতে এই দামি চেয়ারে বসার সুযোগ পেয়েছি। কথা কয় না? আজকে এমপি মন্ত্রীরা আসলেও আমগো নিচে বসে, কথা কয় না? আমরা চেয়ারে বসে 2 ঘন্টা আলোচনা করি, ওরা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে শোনে। এই সম্মান কে দিয়েছে? এই সম্মান আমি আরমানের না, এই সম্মান কোরআনের সম্মান, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, সন্তানদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করে কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায় আল্লাহ তাআলা ওঠার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।